বিশ্বের বড় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন কঠিন এক বাস্তবতার মুখোমুখি। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের গাড়ি ব্র্যান্ডগুলো দ্রুত বাজার হারাচ্ছে চীনা প্রতিদ্বন্দ্বীদের কাছে। শুধু বৈদ্যুতিক গাড়ি বা ইভি নয়, ব্যাটারি, সফটওয়্যার, নকশা ও উৎপাদন প্রযুক্তিতেও দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। বিশ্বের সবচেয়ে বড় গাড়ি প্রদর্শনী অটো চায়না 2026 উপলক্ষে বেজিং ও হেফেইয়ের বিভিন্ন কারখানা ঘুরে দেখা গেছে চীনের গাড়ি শিল্পে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও সফটওয়্যার উন্নয়নের গতি বিদেশি কোম্পানিগুলোর তুলনায় অনেক এগিয়ে। জাপানি গণমাধ্যমকে হোন্ডার প্রধান নির্বাহী তোশিহিরো মিবে বলেন, সাংহাইয়ের অত্যাধুনিক স্বয়ংক্রিয় কারখানা দেখে তার মনে হয়েছে এদের সঙ্গে আমাদের কোনো সুযোগই নেই। ফোর্ডের প্রধান নির্বাহী জিম ফার্লেও সতর্ক করে বলেছেন, চীনা কোম্পানিগুলোর বৈশ্বিক সম্প্রসারণের কারণে পশ্চিমা গাড়ি নির্মাতারা এখন টিকে থাকার লড়াইয়ে নেমেছে। দশকের পর দশক ধরে বিদেশি কোম্পানিগুলো চীনা অংশীদারদের সঙ্গে যৌথ উদ্যোগে গাড়ি তৈরি করলেও এখন সেই সম্পর্কের ধরন বদলে যাচ্ছে। প্রতিযোগিতায় টিকে থাকতে চীনা প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে তারা। সাংহাই ভিত্তিক গাড়ি বিশ্লেষক বিল রুশো বলেন, উন্নত বিশ্ব সবচেয়ে বড় যে ভুলটি করছে তা হলো তারা ভাবছে এই পরিবর্তন কেবল বৈদ্যুতিক গাড়িকে ঘিরে, অথচ আসল লড়াই হচ্ছে ভবিষ্যতের মোবিলিটি প্রযুক্তিতে কে নেতৃত্ব দেবে তা নিয়ে।